প্যান্টটাকে উল্টো করে ভাঁজ করে, ভাঁজ করার পরে টাকনুর উপরে উঠিয়ে দেয়। তো এই অবস্থাতে নামাজ পড়ার হুকুম কি? প্যান্টটা জোড়ে উল্টো করে কি টাকনুর উপরে নামাজ প্যান্টটা করলে কি এ নামাজ হবে না হবে না? এর জন্য বিধান কি আছে? হাদিস ও কোরআনের আলোতে আপনি জবাব দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা রেখেছেন, যেটা সত্যি বলতে কি প্রত্যেকটা মসজিদে এটা একটা মডেল নামাজি তৈরি হয়েছে। মানে মডেল নামাজি কেমন? মসজিদে এলো, প্যান্টকে উল্টো করে ভাঁজ করলো, ভাঁজ করার পরে নামাজ পড়তে শুরু করলো। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে তিনটি ছবি আমি তুলে ধরছি। ছবি তিনটি দেখুন। প্রথম নাম্বার ছবিটি দেখুন, যেটা পায়ের গোড়ালি উদাম করে প্যান্ট পরে আছে। এই ছবিটাই সঠিক, অর্থাৎ এইভাবে আপনারা প্যান্ট পরবেন। দুই নম্বর, হ্যাঁ, প্যান্ট অথবা পায়জামা। 2 নম্বর যে ছবিটা দেখছেন, এটা পায়ের গোড়ালি ঢেকে নামাজ পড়ছেন। যদি আপনার তাকাব্বুরি না থাকে তাহলে নামাজ পড়া হবে মাকরু তানজিহ, অর্থাৎ নামাজ হয়ে যাবে, তবে একটু অপছন্দনীয়। 3 নম্বর যে ছবিটি দেখছেন, ভালো করে দেখুন, 3 নম্বর যে ছবিটি দেখছেন, এটা পায়ের গোড়ালি উদাম করার জন্য উল্টো করে ভাঁজ করে আপনি পায়ের গোড়ালিটা উদাম করেছেন। এইভাবে নামাজ আদায় করা মাকরুয়ে তাহরিমি, অর্থাৎ এইভাবে নামাজ পড়লে আপনাকে ঘুরিয়ে আবার নামাজ পড়তে হবে। নামাজ হবে না, নামাজ হবে না। কিন্তু দেখুন, প্রত্যেকটা মসজিদেই আমরা দেখতে পাই, প্রত্যেকটা মসজিদে দেখতে পাই এই রকম ভাবে উল্টো করে ভাঁজ করে। কি মাওলানা সাহেব, আপনার মসজিদে দেখতে পাওয়া যায় না? দেখতে পাওয়া যায়। যেই জায়গায় যাবেন, প্রিয় দর্শক, যুবক ভাইরা, আপনারা এই তিনটি ছবিকে লক্ষ্য রেখে আপনি কি ধরনের প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে নামাজ পড়েন, এটা নিজেই যাচাই করে নামাজ পড়বেন। হয়তো আপনার নামাজ হয়ই না। 3 নম্বর ছবিটাকে ফলো করে দেখুন, আপনি যদি এইভাবে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, অর্থাৎ মাকরুয়ে তাহরিমি। বা হওয়ালা দুর্রে মুখতার, জিলদে আউয়াল, সাফা নাম্বার 40, ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতা, জিলদে আউয়াল, সাফা নাম্বার 223। আশা করি গুলজার, তুমি তোমার জিজ্ঞাসিত প্রশ্নটির সমাধান পেয়েছ। তবে যুবক ভাইদেরকে বলি, এই রকম মডেলই নামাজ পড়বেন না, কারণ এইভাবে নামাজ পড়লে আপনার নামাজ আদৌ হবে না। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আর যুবক ভাইদেরকে বলি, এই বিষয় নিয়ে অন্য যুবক ভাইদেরকে সচেতন করার জন্য আনাস সুন্নি টিভির প্রোগ্রামটা দেখে একটু শেয়ার করে দিন, যাতে অপর যুবক নিজে সংযত এবং শুধরাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।